মন্ত্রিসভার বৈঠকটা হবে, তাহলে আমরা তখনই করে ফেলতে পারবো বোধহয়। আমরা রেজাল্ট দেবো 3টায়, 9টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড, একটা মাদ্রাসা বোর্ড। তারপর দিনই যেদিন গেজেট বিজ্ঞপ্তি হবে তারপর দিন ইনশাল্লাহ ফলাফল আমরা দিয়ে দেব। প্রশ্নের জন্য একটা প্রশ্ন বারবারই এসছে, উচ্চ মাধ্যমিকের ফলাফলটা কবে হবে? উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে। আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তো আজকে তোমাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এসএসসির ফল কিভাবে তৈরি হবে, সেটা নিয়ে একটি আপডেট এসেছে। তো এই আপডেটটি প্রকাশিত হয়েছে বলতে 15 সেপ্টেম্বরে, অর্থাৎ আজকে কিন্তু এই আপডেটটি এসেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির 25 এবং এসএসসির 75% নম্বরের সমন্বয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল তৈরি হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল কিভাবে তৈরি করা হবে সে বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় যে নির্দেশ দেবে সে অনুযায়ী ফলাফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে। এজন্য আগামী বুধবার 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এবার এসএসসি বা সমন্বয় পরীক্ষার ফলাফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত হতে পারে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়ার পর এসএসসি ও সমমানের 6টি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়গুলোর মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে, অর্থাৎ জেএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরে গড় করে ফল তৈরি করা হবে। এখন কথা হচ্ছে, দেখো তোমাদের মধ্যে কিন্তু অনেকে জেএসসি পরীক্ষা দেওনি, অর্থাৎ তোমাদের সময় কিন্তু জেএসসি পরীক্ষাটা ছিল না। তাহলে এই ফলাফলটা কীভাবে তৈরি করা হবে, তো এটা নিয়ে কিন্তু একটা গাফলা আছে। সেটা হচ্ছে, তোমরা যে জেএসসি পরীক্ষা না দিলেও কিন্তু তোমরা যে বার্ষিক পরীক্ষাটা দিয়েছিলা সেখানে কিন্তু একটা ফলাফল আছে। তো ওই ফলাফলটাই কিন্তু মূলত বোর্ড কী করবে, সেটা কালেক্ট করে নেবে। কালেক্ট করে নেওয়ার পরে তোমার এসএসসি এবং জেএসসি বলতে ওই যে বার্ষিক পরীক্ষার যে ফলাফলটা আছে, দুটারে ম্যাপিং করে কিন্তু তোমার ফলাফলটা তৈরি করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বর 25% এবং এসএসসিতে প্রাপ্ত নম্বর 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয়ে জেএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25, একই বিষয়ে যে এসএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখানে 75 নম্বর নেওয়া হবে। এই দুটি যোগ করলে এসএসসিতে ওই বিষয়ে প্রাপ্তি নম্বর হবে 100। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ফলাফল প্রকাশের নির্দেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবে ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের 30 জুন এসএসসি পরীক্ষা শুরু হয়, এরপর জুলাই 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম 18 জুলাইয়ের পরীক্ষা এবং পরে 21, 23, 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগৃহীত কোনো অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় 11 আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে। 20 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়। তো চলতি বছর এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তো তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকো।